সালাম আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমাকে একটু কমেন্টে জানাবেন আপনারা আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা। আমি আবারও বলছি, আপনারা আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন কিনা এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। আমি গোটা বাংলাদেশে সমস্ত ভাই বোন চাকরি প্রত্যাশী যারা আছেন, গত 1 বছরেরও বেশি সময় ধরে আপনাদেরকে আমি বলে যাচ্ছি, তাবিজ, কবজ, ঝাড়, ফুঁক, পানি পড়া, তেল পড়া কোনো কিছুতে আপনার চাকরি হবে না যদি না আপনার বেসিক স্ট্রং হয়। মোদ্দা কথা, নো বেসিক নো জব। সবাই কমেন্টে এই কথাটা লিখবেন, নো বেসিক নো জব, নো বেসিক নো জব। বেসিক যার, চাকরি তার। চাকরি পাওয়ার 3টি উপায় রয়েছে। 1 নম্বর, নিজের বেসিক স্ট্রং করা। 2 নম্বর, প্রশ্ন ফাঁস করা। 3 নম্বর, মহান আল্লাহ তাআলা যদি আপনাকে দান করে দেন যে আপনি কোনো পরিশ্রম করবেন না কিন্তু আল্লাহ আপনাকে দিবেন, আপনাকে পছন্দ করেছেন, সেটা ভিন্ন আলাপ। এই 3টা পদ্ধতির বাইরে চাকরি পাওয়ার আর কোনো পদ্ধতি নাই। তো প্রিয় ভাই বোনেরা, কোন পদ্ধতিতে চাকরিটা পেতে চান সেটা একান্তই আপনার সিদ্ধান্ত। আমি সকল ভাই বোনকে বলবো, প্রাইমারি পরীক্ষাটার আগে আপনাদেরকে অনেক সচেতন করার চেষ্টা করেছে, বলেছে পড়তে বসেন, বলেছে সার্কুলার দেওয়ার পরে সময় পাবেন না, এখনই শুরু করুন। অনেকেই আমাদের পেজের মধ্যে গালাগালি করেছেন, হ্যাঁ আপনারা তো সার্কুলার নিজেরাই পারলে দিয়ে দেন, আপনারা কোচিং ব্যবসায়ী। আরে ভাই, আমি কোচিং ব্যবসায়ী? কোচিং ব্যবসায়ী আমি কি মদ বিক্রি করি? কোচিং ব্যবসায়ী কি করে আপনাদেরকে? আপনি ইংরেজি না পারলে আপনাকে ইংরেজি শেখায়, গণিত না পারলে গণিত শেখায়। একজনের গালি দিয়ে দিলেই হলো? কাউকে ছোট করতে হলে অনেকভাবেই করা যায়। আপনি বললেন, ভাই আপনারা তো বলবেনই। পরে কি হয়েছে? প্রাইমারি সময় পাইছেন কয় মাস? 2 মাস। তখন আবার কান্নাকাটি শুরু হয়েছে। তখন এই কোচিং ব্যবসায়ীদেরকে বলা শুরু করলেন, ভাই একটু ক্লাস ক্লাস দেন আমাদেরকে, কিছু তো পড়ি নাই, ভাই কিছু সাজেশন দেন। তখন আপনাদের জন্য আমরাই কোচিং ব্যবসায়ীরাই 16 সদস্যের একটা টিম গঠন করে দিয়েছি আমি, যাদের 11 জন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বাদ বাকিরা জগন্নাথ জাহাঙ্গীরনগরের। 16 সদস্যের একটা টিম দিয়ে আমরা একটা সাজেশন তৈরি করেছি আপনাদের জন্য, 180 পেজের। সেই সাজেশনটা আপনাদেরকে ফ্রিতে দিয়েছি প্রাইমারিতে, এবং বলেছি 1 পয়সা আপনাদের কাছ থেকে নিব না। যদি কেউ প্রুফ করতে পারেন কারো কাছ থেকে আমরা 1 টাকা নিয়েছি, আমি 10 লক্ষ টাকা জরিমানা দেব। কারো কাছ থেকে 1 টাকা নেইনি, নিজের পকেটের পয়সা খরচ করে পিডিএফ দিয়েছি। পিডিএফ এর উপর আবার বড় করে লিখে দিছি সাজেশন পড়ে চাকরি হয় না। কেন লিখেছি? কারণ আমি জানি সাজেশন পড়ে চাকরি হবে না। তাহলে সাজেশন বানাইছি কেন? বানাইছি ওইখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন, পেলে আপনারা খুশি হবেন। অন্তত শেষ মুহূর্তে একটা কনফিডেন্স দেওয়ার জন্য আপনাদেরকে সাজেশনটা তৈরি করেছে, যাতে হল থেকে কান্না না করে বের হইতে হয়, অন্তত মনে হয় যাক কিছু তো প্রশ্ন পারছি। কিন্তু চাকরি পাওয়ার জন্য যতটা প্রশ্ন পারা দরকার সেগুলো সাজেশন পড়ে পারা যায় না, এটাই বাস্তব। বলেছেন ভাইয়া ফ্রি ক্লাস দেন, 1 মাস একটানা ফ্রি ক্লাস দিয়েছে প্রাইমারি পরীক্ষার আগে, এবং আমাদের সাজেশন থেকে প্রচুর প্রশ্নও কমন আসছে, আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এখন আপনাদেরকে আবার বলবো, শিক্ষক নিবন্ধনটা হেলায় হারায়েন না প্লিজ। 2 মাস 3 মাস সার্কুলারের পরে সময় পাবেন, তখন আবার কানবেন, ইস আগে কেন পড়লাম না, আবার কানবেন। এই জন্য সবাইকে বলবো, প্লিজ দরজা জানলা বন্ধ করে শিক্ষক নিবন্ধনের জন্য ঝাঁপায় পড়েন। শিক্ষক নিবন্ধন যারা দিবেন আপনাদের জন্য একটা সুখবর, আপনাদের জন্য আমরা 100টা পিডিএফ তৈরি করেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ পিডিএফ। এই পিডিএফ আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হবে না, আমরা ফ্রিতেই দিব, কিন্তু শর্ত একটাই, আমাদের ক্লাসগুলো শেয়ার করতে হবে। আজকের ক্লাসটা যারা শেয়ার করবেন এবং ক্লাসটাতে যারা লাভ রিয়েক্ট দিবেন, এই দুটো কাজ করার পরে যারা কমেন্টে এসে লিখে দিবেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান, তারা আজকে ক্লাস শেষে পেয়ে যাবেন একটা ঐতিহাসিক পিডিএফ, একটা ঐতিহাসিক পিডিএফ। তো ইনশাল্লাহ ভালো কিছু পাবেন পিডিএফটা থেকে, চমৎকার একটা পিডিএফ পাবেন। কিন্তু যারা ক্লাস শেয়ার করবেন না তারা কিন্তু পিডিএফ পাবেন না, সোজা হিসাব। তো সবাই ক্লাসটা শেয়ার করে দেন এবং ক্লাসটাতে লিখে দেন শেয়ার প্লাস লাভ রিয়েক্ট ডান। ওকে, সকল ভাই বোনকে বলবো প্লিজ বেসিকের যুদ্ধে নেমে যান আমাদের সাথে, ইনশাআল্লাহ আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। আজকে আপনাদেরকে একটা বেসিক শেখাবো। তো মজার বিষয়, আজকের বেসিকটা আপনারা
অনেকেই জানেন। তার থেকে মজার বিষয়, এই বেসিকটা যে এত গুরুত্বপূর্ণ এটা আপনি জানেন না। এখন বেসিক নিয়ে আমাকে অনেকে বলেন, ভাই আপনি বেসিক নিয়ে এত পড়ছেন কেন? বেসিক শিখতে তো 4-5 বছর লাগে। নাউজুবিল্লাহ, ভুল ধারণা। 4-5 বছর না, বেসিক শিখতে 4-5 মাস সময় যথেষ্ট। যিনি আপনাকে বলেছেন বেসিক শিখতে 4-5 বছর লাগে, ওনার নিজেরই বেসিকটা ক্লিয়ার না। কথা বুঝছেন? তো প্রিয় ভাই বোনেরা, আমাদের 1.2K ভাই বোন অলরেডি ক্লাসে যুক্ত হয়ে গেছেন। সবাই যদি একটা করেও শেয়ার করে দেন, 2K শেয়ার কিন্তু আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, ব্যাপার যেটা যে বেসিকটা খুব অল্প সময়ে শেখা যায়, এবং বেসিকের মজাটা হচ্ছে পড়বেন খুব অল্প, শিখবেন অনেক বেশি। এটাই হচ্ছে বেসিক। আর আপনারা যেটা করেন, জব সলিউশন বই থেকে এমন মোটা একটা জব সলিউশন কিনেন, সমানে প্রশ্ন মুখস্থ করেন। বিশ্বাস করেন, পরীক্ষার হলে গিয়ে কিছুই পারবেন না। কারণ নিয়ম না জেনে, না বুঝে মুখস্থ করলে ওইটা মনে থাকে না। আর যদি বেসিক থেকে কোনো কিছু পড়েন, পরীক্ষার হলে আপনার প্রশ্ন কমন পড়া লাগবে না, কোনো দরকার নাই প্রশ্ন কমন পড়ার। ওই বেসিক দিয়ে প্রশ্নকে আপনি সুন্দরভাবে সলভ করে চলে আসবেন। ঠিক আছে? তো চলেন আজকে বেসিকের একটা ক্যারিশমা দেখাই। সবাই এই বেসিকটা একটু লিখেন। মজার বেসিক, সবাই নিয়মটা পারেন, কিন্তু মজার বিষয় হচ্ছে এই বেসিকের গুরুত্ব আপনি জানেন। জাস্ট লিখেন হচ্ছে প্রিপোজিশন প্লাস ভিআইএনজি, মানে ভার্ব প্লাস আইএনজি। এটাই বেসিক আজকের। অনেকেই জানেন এই বেসিক, কিন্তু এই বেসিকের কেরিশমাটা কি, খেলাটা কি, এটা জানেন। এই বেসিকটা দিয়ে 100 প্রশ্ন সলভ করবো আজকে। আপনাদেরকে বলি না আপনারা এলোমেলো পড়েন, উল্টাপাল্টা পড়েন। কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা পরীক্ষায় আসে সেটা না জেনে পড়েন। ঠিক আছে? সাজ্জাদুল, এইচএসসি পাশ করে শিক্ষক নিবন্ধন দেওয়া যাবে না, এরকম কথা অফিসিয়ালি সমর্থিত না। ঠিক আছে? সো এগুলো হচ্ছে ভুয়া কথা, এগুলোতে কান দিবেন না। ওকে? তো সবাই এই বেসিকটা লেখা হলে লিখবেন, এবং লিখার পরে হচ্ছে 3 বার এটাকে আপনারা রিডিং পড়বেন। 3 বার। 3 বার পড়া হলে লিখবেন পড়া ডান। 3 বার পড়া হলে লিখবেন পড়া ডান। ওকে? 3 বার পড়া হলে লিখবেন পড়া ডান। ওকে? মাহমুদুল হাসান মাহমুদ, এই কথাটা হচ্ছে এইচএসসি পাশ করে শিক্ষক নিবন্ধন দেয়া যাবে না, এই কথাটা হচ্ছে একটা ভুয়া কথা, মার্কেটে ছড়াইছে এখন। এটা অফিসিয়াল নোটিশ যখন আসবে জানতে পারবেন, আমরা জানাই দিব। ওকে? তো সবাই হচ্ছে 3 বার পড়া হলে লিখবেন পড়া ডান। দেখেন এই নিয়মটা কিন্তু অনেকেই জানেন, কিন্তু এই নিয়মটার যে কি খেলা এটা জানেন না। দেখেন খেলাটা দেখাই, চলেন বিসমিল্লাহ। চলেন তাহলে বেসিকটা কি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। চলেন প্রথম যে প্রশ্নটা দেখেন, নিয়মটা খুব ছোট না? প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা কোনো নিয়ম হইল? প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। দেখেন নিয়মটার কি গুরুত্ব। এই নিয়ম থেকে 26তম বিসিএস এ প্রশ্ন হয়েছে। এই একই নিয়ম থেকে আল্লাহর রহমতে 24তম বিসিএস এ প্রশ্ন হয়েছে। এই একই নিয়ম থেকে পিএসসি তে 4 সালে প্রশ্ন হয়েছে, কলকারখানা 5 সালে প্রশ্ন হয়েছে, মেডিকেলে 14-15তে প্রশ্ন হয়েছে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা 16, রাজশাহী বিশ্ববিদ্যালয় 11-12। কয়টা প্রশ্ন? 1 2 3 4 5 6। এই 6টা প্রশ্ন এখন আমরা সলভ করব। খুব ছোট্ট একটা বেসিক দিয়ে জাস্ট সুন্দরভাবে সলভ করে ফেলবো। চলেন, কি বলা হয়েছে? হি গেভ আপ ড্যাশ ফুটবল ওয়েন হি গট ম্যারিড। বিয়ের পরে ফুটবল খেলা ছেড়ে দিছে। ওকে, ভালো কথা। এই যে আপ, এই শব্দটা কি, এটা চিনেন না এমন কেউ আছেন? আপ হচ্ছে একটা প্রিপোজিশন। তো আপনাদেরকে তো আমি নিয়ম শিখাইছি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে চলেন বের করেন এখানে কোনটা ভার্ব প্লাস আইএনজি, তাহলে উত্তর হয়ে যাবে। বলেন উত্তর কোনটা? প্রিয় ভাই বোনের, আমি সবসময় একটা কথা বলি, একটা ক্লাস করায় আপনাদেরকে ইংরেজির বা বাংলার মহাপণ্ডিত বানায় দিব, এটা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে বেসিকের পথে নিয়ে আসা, আপনাদেরকে বোঝানো যে বেসিক যার চাকরি তার। ওকে? বলেন উত্তর কোনটা হবে?
যারা হচ্ছে ক্লাস শেয়ার করবেন না এবং ক্লাসে লাভ রিয়েক্ট দিবেন না তারা কিন্তু পিডিএফটা পাবেন না আজকের, বলে দিলাম। পরে কিন্তু বলতে পারবেন না যে ভাই আমি পাইনি পিডিএফ। ওকে, তাহলে উত্তর কোনটা হবে বলুন তো? ভার্ব প্লাস আইএনজি প্লেইং, সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেকে আবার অফ প্লেইং কে উত্তর দিয়েছেন, ভাই এই ভুলটা করবেন না। আপনাকে তো বলা হয়েছে প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আপনাকে তো বলা হয় না প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, আরেকটা প্রিপোজিশন আপনি কেন নেবেন? ওকে, তো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এবার উইল গো ফর দ্য নেক্সট কোয়েশ্চেন এন্ড দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, প্রচুর চাকরি পরীক্ষায় আসছে প্রশ্নটা, দেখেন কত বড় প্রশ্ন। ইউ had better go and see the boss and say what you have done. If you put off it to her, she will be more annoyed. কি রে ভাই, কত বড় সেন্টেন্স, তাই না? কি ভয়ের বিষয়? কিচ্ছু ভয়ের বিষয় নেই, বেসিক তো এক, অফ কি একটা প্রিপোজিশন, শেষ। প্রশ্ন বিশাল বড় হইতে পারে, বেসিক কিন্তু বদলায় না। অফ কি একটা প্রিপোজিশন, তা আপনাদেরকে শিখাইছি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেষ। বলেন উত্তর কোনটা, বলে দেন উত্তর কোনটা। ওকে, তাইবা বিনতি আবুল হোসেন। ওকে, তারপর হচ্ছে সুমাইয়া ইয়াসমিন, সাইদা বেলি, মালিনা সরকার, তাইবা বিনতি আবুল হোসেন, তাজিনা আক্তার, মেঘলা রয়, মাহেরা রাহি, জাকির খান জনি, মিয়া সুজাত, এমডি রেজওয়ান আলী, এমডি মাসুদ, কংগ্রেচুলেশনস, রব্বাতুল বাইত লতা, ভোরের শিশির, মাসকুরাতুন আদাতুল জান্নাত। ওকে, হ্যাঁ আলমামুন দুইটাই প্রিপোজিশন, অফ অফ দুইটাই প্রিপোজিশন, সো উত্তর হচ্ছে আমাদের এক্সপ্লেইনিং। বাকিগুলো কেটে দিব, খেলা শেষ। কিরে ভাই, ছোট্ট একটা বেসিক, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে, অথবা প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেষ, নিয়ম শেষ। এটাই বেসিক, এটা দিয়ে আমরা হাজার হাজার প্রশ্ন সলভ করব। সপ্তম প্রভাষক নিবন্ধন, এই যে আপনাদের শিক্ষক নিবন্ধনের প্রশ্ন, হি কেপ্ট অন, এই যে অন কি ভাই, একটা প্রিপোজিশন, খুব ভালো কথা। আমরা বেসিকটা কি শিখছি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেষ। তাহলে উত্তর বলে দেন কোনটা, বলে দেন উত্তর কোনটা হবে, আপনারাই বলে দেন। শিউলি তালুকদার, এই জন্যই তো প্র্যাকটিস করাই দিছি আপনাদেরকে, প্রশ্ন দেখে যাতে চিনতে পারেন। ওকে, শাকিল পিডিএফ পেজে দেয়া হবে, পিডিএফ পেজে দেয়া হবে, রাসেল স্যার এবং জব কমিটমেন্ট পেজে পিডিএফ দেওয়া হবে। স্নেহা রহমান ইভা, আফরোজা সুলতানা, শাহিনুর রহমান, অভিজিৎ সাহা, অঞ্জুমারা, ওমর ফারুক, এমএসটি বৃষ্টি, তামান্না মির, ভোরের শিশির, আরশি জান্নাত অমি, সৈয়দা বেলি, সুজন দাস, রুবেল, বিপুল তালুকদার, শায়লা সুমি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড থ্যাংকস আ লট। এমডি আনিসুল স্যার আমার নামটা একদিনও বলেন না, এই যে বলে দিলাম, আফরিন নাহার, বাবুল মিয়া। ওকে, থ্যাংক ইউ। এমএসটি নাসিমা, ওকে, শুক্তারা খাতুন, বর্ণাপল, আর্নিকা আঞ্জুম সরণি, আফিয়া আঞ্জুম, তারপর হচ্ছে আমিন হোসেন, মনিকা আলম, মহসিন আলী, ওকে, মুর্শিদা খাতুন, ওকে ওকে, রোজি, সবাইকে দেখতে পাচ্ছি, সবার উত্তর সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। সিঙ্গিং। ওকে, শেষ। চলেন পরের প্রশ্নে চলে যাই, খেলা হবে। বলেন উত্তর কোনটা হবে। মিস্টার রাকিব ওয়েন্ট অ্যাওয়ে, এই যে অ্যাওয়ে, এটা একটা প্রিপোজিশন, সো কি হবে, প্রিপোজিশনের পরে কি হবে বলেন তো, ভার্ব প্লাস আইএনজি। বলেন উত্তর কোনটা হবে, বলে দেন দ্রুত, আমি দেখি কারা কারা পারতেছেন। ওকে, সাগর সাহা, সিয়ামউদ্দিন, শাহিনুর রহমান, এমডি নিয়ামুল হক, মাহমুদ বিশ্বাস। ওকে, আলহামদুলিল্লাহ সবাই পারতেছেন। রাজন মিয়া, আর এস রাশেদ, ওকে, সাবরিন মিশু, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে, উম্মে সালমা, আমার নাম বলেন না স্যার, এই যে বলে দিলাম উম্মে সালমা। আশরাফুল ইসলাম রাজু, নুসরাত জাহান, রুকনুজ্জামান রুকন, ওকে, মালিহা, ওকে, রুজিনা রুজি, ওকে, নিশি, ওকে, নাহিয়ান, ওকে, আয়শাতুল তাহিরা, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে উত্তর কোনটা হবে বলেন, উত্তর হবে লিভিং, শেষ। ওকে, চলেন পরের প্রশ্নে চলে যাই, খেলা হবে, খালি দেখি কত প্রশ্ন সলভ করা যায়। ওকে,
5 নাম্বার দেখি পারেন কিনা, কজন পারেন দেখি। শাহিনুর আফরোজ, আইএনজিটা হচ্ছে জিরান্ড, আইএনজিটা হচ্ছে জিরান্ড। ওকে, লিপি নাসরিন, নো বেসিক নো জব। আনিকা আক্তার আকলিমা, আসসালামু আলাইকুম স্যার, একটু স্মরণ করিয়েন তাহলে পরে আগ্রহ বাড়বে ইনশাআল্লাহ। হ্যাঁ, ভোরের শিশির স্যার আপনার ক্লাস সত্যি অতুলনীয়, থ্যাংক ইউ ভেরি মাচ। জান্নাত জান্নাত স্যার আমার কমেন্ট পড়েন না, পড়ে দিলাম। নিশির রহমান, এমএসটি ঝর্ণা খাতুন, ওকে। আফরোজা সুলতানা, তাবাসসুম, নিশাদ মাইমুনা, আফরোজা সুলতানা, নুসরাত বিনতি বিনতে বাশার, জান্নাতুন নাহার শম্পা, আকলিমা আক্তার, ডালিয়া দেব, ঝুমা আক্তার, আফরোজা সুলতানা, ওকে, মৌসুমি সাবা, রাফিয়া জান্নাত, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, দীপঙ্কর বর্মন, দীপ্ত, দীপা চক্রবর্তী, আর এস রাশেদ, ওকে, চন্দিকা সুদীপা, 2 দিনের দুনিয়া, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে এই প্রশ্নটা দেখি কজন পারেন। এটা খুব সিম্পল একটা প্রশ্ন। আই লাইক ড্যাশ কেয়ারফুলি অ্যাবাউট থিংস বিফোর। এই যে বিফোর, এই যে বদমাস বিফোর, এটা কিন্তু একটা প্রিপোজিশন। সো প্রিপোজিশনের পরে কি হবে? একটা ভার্ব প্লাস আইএনজি হবে। আবার এখানে একটা শব্দ নিতে হবে, তার মানে দুটো শব্দ নিতে হবে। প্রথমে একটা শব্দ, তারপর একটা শব্দ। দ্বিতীয় শব্দটা হবে ভার্ব প্লাস আইএনজি। তো দ্বিতীয় শব্দটা কোথায় ভার্ব প্লাস আইএনজি আছে? এখানে আছে না, এখানে আছে না, এখানে আছে না, তাহলে একটা হবে না। দ্বিতীয় শব্দটা ভার্ব প্লাস আইএনজি আছে এখানে, সো এটাই উত্তর। I like to think carefully about things before making a decision. Before making a decision. উত্তর কিন্তু হয়ে গেছে। ওকে, চলেন আরো খেলবো ইনশাআল্লাহ, আরো খেলবো। একটা বেসিক দিয়ে শত শত প্রশ্ন সলভ করবো। He worked instead of, এই যে of কি একটা প্রিপোজিশন, সো প্রিপোজিশনের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। উত্তর করে ফেলেন, উত্তর করে ফেলেন সবাই। আর যদি ভাল লাগে ক্লাসটা শেয়ার করে দিবেন, শেয়ার করলে পিডিএফ পাবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে, যদি ক্লাসটা ভাল লাগে মন থেকে আলহামদুলিল্লাহ বলবেন। ওকে, ওকে, ওকে প্রিয় ভাই বোনেরা, প্রশ্ন নিয়ে হচ্ছে আমরা খেলবো ইনশাআল্লাহ, প্রশ্ন নিয়ে আমরা লিটারেলি খেলবো। ওকে, বিদ্যুৎ সরকার, শোভা আক্তার, রেজওয়ানাস ড্রিম ওয়ার্লস, ওকে, এমডি রেজওয়ান আলী, আনিকা আক্তার আকলিমা, বৃষ্টি বিলাসী আলো, আঞ্জুমারা, আফরোজা সুলতানা, অপ্রিয় মানুষ। হ্যাঁ, বাবুল মিয়া স্কুল 2-তে এইচএসসি পাস পরীক্ষা দিতে পারবে। একটা ভুল তথ্য হচ্ছে বাজারে ছড়িয়ে পড়েছে যে এইচএসসি পাস পরীক্ষা দিতে পারবে না, এই তথ্যটা সঠিক নয়। ওকে, হাবিব হাবিব আপনাকে অনেক ধন্যবাদ। সুমিয়া সুলতানা, ওকে, শিল্পী খাতুন, এম রেহমান, ওকে, মারশাদ আবিদারিয়ান, সবাইকে অনেক ধন্যবাদ। ওকে, তো এটার উত্তরটা কি হবে বলেন তো? ইনস্টেড অফ প্লেইং। অনেকে আবার এই ভার্ব প্লাস আইএনজি কে উত্তর করেন, ভাই এই ভার্ব প্লাস আইএনজির পরে একটা পাস্ট পার্টিসিপল আছে। পাস্ট পার্টিসিপল তো আমাদের দরকার নেই, আমাদের দরকার শুধু ভার্ব প্লাস আইএনজি, শুধু ভার্ব প্লাস আইএনজি। ওকে, সো দিস ইজ দ্য রাইট আনসার। ওকে, আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আমরা 7 নাম্বারটা সলভ করব। ইট ইজ আওয়ার ডিউটি টু ড্যাশ আওয়ার প্যারেন্টস। এটা একটু শিখাই দেয় আপনাদেরকে। সব প্রিপোজিশনের পরে তো ভার্ব প্লাস আইএনজি হয়, কিন্তু একটা প্রিপোজিশন আছে ওটা হচ্ছে টু, এটার পরে ভার্বের বেস ফর্ম হয়। এটা একটু লিখে রেখেন, ওকে, কাজে লাগবে। সব প্রিপোজিশনের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। কিন্তু এই প্রিপোজিশনটার পরে হয় কি? ভার্বের বেস ফর্ম। যেমন আমরা বলি টু ডু, টু ডু, টু গো, টু হেল্প। যেমন আমরা বলি না, আই ওয়ান্ট টু হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করতে চাই, আই ওয়ান্ট টু হেল্প ইউ। আই ওয়ান্ট টু ডু দিস, আমি এটা করতে চাই। তার মানে টু এর পরে হয় ভার্বের বেস ফর্ম। ওকে, আর বাদ বাকি প্রিপোজিশনের পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। এবার বলেন এটা উত্তর কি হবে? প্রিয় ভাই বোনেরা, শিক্ষক নিবন্ধনের যে স্বপ্নটা, সেটাকে যদি আপনারা শেষ করে দিতে না চান, তাহলে অবশ্যই কিন্তু প্রতিদিন রাত 10টা আমাদের জব কমিটমেন্টের ফ্রি ক্লাসগুলো করবেন। ফ্রি ক্লাসগুলো করলে অন্তত কি হবে? শিক্ষক নিবন্ধন সামনে যেটা পরীক্ষা আছে সেটা আপনার মনে পড়বে। আর কি শিখতে পারবেন না পারবেন সেটা আজকের ক্লাস দেখে অন্তত পক্ষে আপনি ফিল করতে পারছেন। ওকে, এমডি নুরুজ্জামান, ওকে, মারিয়াম আক্তার, সাবিহা, अगेन जिस्मिन अख्तर, ओके, माइशा अख्तर, বিভা,
Fatima Akhtar, okay, Nijum Islam, thank you very much. Okay, Rosina Rosie. Okay, so the right answer will be obey. Obey. Okay, so we are going to the next question, and that is question number 8. প্রচুর পরীক্ষায় প্রশ্নটা আসছে। It has been raining and I'm sure it will go dash all afternoon. Okay, কি বলা হয়েছে? প্রত্যেকটা অপশনে দেখেন কি আছে, অন 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 অন। ভাই অনের পরিচয় কি? প্রিপোজিশন। আমরা বেসিক নিয়ম জানি, প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। সো রাইট অ্যান্সার কোনটা হবে বলে দেন, কমেন্টে জানাই দেন। রাইট অ্যান্সার কোনটা হবে কমেন্টে জানাই দেন। ওকে, সবাই হচ্ছে কমেন্টে জানাই দিবেন রাইট অ্যান্সার কোনটা হবে। ওকে, বলে দেন উত্তর কোনটা। উত্তর হচ্ছে ইট উইল গো অন রেইনিং। গো অন রেইনিং। ওকে, সি, অনেকেরই উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা 9 নম্বর প্রশ্নে চলে যাব। শি ইজ ফন্ড অফ ড্যাশ টু মিউজিক। এই যে অব, অব কি একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। উত্তর করে ফেলেন, উত্তর করে ফেলেন। ওকে, ওকে, সবাই হচ্ছে উত্তরটা একটু করে ফেলেন। এমডি শাকিল মিয়া বলেছেন স্যার যাদের দেখে আমরা তাদের দেখি না। তারপর হচ্ছে শাহিন, শারমিন আক্তার, শরীফুল ইসলাম, দুই দিনের দুনিয়া, শেখ ঝুমা চৌধুরী তামান্না, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, মুজাহিদুল, ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। ওকে, পিডিএফ কোথায় পাবো? পিডিএফ আজকে পেজে দেওয়া হবে। রাসেল স্যার এবং জব কমিটমেন্ট পেজের মধ্যেই হচ্ছে পিডিএফ দেওয়া হয়। ওকে, 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 আচ্ছা, তাহলে উত্তর হবে কোনটা? লিসেনিং। আলহামদুলিল্লাহ, হয়ে গেল এটা। এবার চলে আসেন হচ্ছে নেক্সট প্রশ্নে, 10 নম্বর। হি নেভার থট অফ টু ড্যাশ টু সিনেমা হল। এই যে অব কি একটা প্রিপোজিশন, সো প্রিপোজিশনের পরে কি হবে? ভার্ব প্লাস আইএনজি। তাহলে উত্তর কোনটা হবে বলে দেন, উত্তর কোনটা হবে বলে দেন। উত্তর কোনটা হবে বলেন তো, বলবেন 10-এর এ বি সি ডি, সত্যি করে বলবেন। ভালো লাগতেছে না আপনাদের? বেসিক যে খুব মজাদার একটা জিনিস, এটা ফিল করতে পারতেছেন কিনা? ছোট্ট একটা বেসিক দিয়ে আপনারা 100 প্রশ্ন সলভ করে ফেলছেন। যে 10টা প্রশ্ন সলভ করেছেন, প্রতিটা প্রশ্ন পরীক্ষা মিনিমাম 10 বার করে আসছে। সো 10 10 100 প্রশ্ন কিন্তু অলরেডি সলভড, ছোট্ট একটা বেসিক দিয়ে। তো বেসিকটা যে মজার জিনিস, এবং বেসিক শিখলে যে আসলে প্রশ্নই থাকে না, প্রশ্ন হয়ে যায় হাতের একটা চুটকি মাত্র। এটা ফিল করতে পারতেছেন তো নাকি? ওকে, তাহলে উত্তর হবে কোনটা? গোয়িং। নানান পদের প্রশ্ন দেখতেছি আমরা, কিন্তু বেসিক কিন্তু একটাই, বেসিক একটাই। প্রশ্ন হতে পারে হাজার হাজার, বেসিক কিন্তু হাজার হাজার না। ওকে, তারপরে মাই ফাদার নেইবার অ্যাপ্রুভড অব। এই যে অব, অব কি একটা প্রিপোজিশন, সো আমরা জানি প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে কোনটা হবে উত্তর বলে দেন, উত্তর কোনটা হবে বলে দেন। সকল ভাই বোনকে আমি মাঝখানে একটু ছোট্ট করে বলে দেই, যারা 19তম শিক্ষক নিবন্ধন দিবেন, সামনে যে প্রাইমারিতে সার্কুলার আসবে সেটা সিরিয়াসলি দিবেন। ব্যাংকে পরীক্ষা দিবেন, খাদ্য অধিদপ্তর, সমাজসেবা, তারপর হচ্ছে 10 থেকে 20তম গ্রেডের যে কোনো চাকরি, বিসিএস, তাদের উদ্দেশ্যে জাস্ট একটা কথাই বলি। আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন, 1 বছর আগে বইটা যখন লিখেছি বলেছিলাম এই বইটা পড়লে 10 থেকে 20তম গ্রেডের জন্য একটা শব্দ আর পড়া লাগবে না তার বাইরে। আমি এত কনফিডেন্স কোথায় পাই? আমার যোগ্যতা কি? আমি জাস্ট এতটুকু বলি, আলহামদুলিল্লাহ, বাই দি গ্রেস অফ অলমাইটি, বিসিএস প্রিলিতে আমি হ্যাট্রিক করছি। একটা না 3বার টিকছি আমি, প্রিলি কোয়ালিফাই করেছে, একটা না 3বার। তাহলে বুঝতেই পারতেছেন যে প্রিলিমিনারি প্রস্তুতি সম্পর্কে
আমার ধারণা মোটামুটি ভালোই গভীর। সেই কনফিডেন্স থেকে আমি আজ থেকে 1 বছর আগে বলেছিলাম আমি এই বইটা লিখলাম, এই বইটা থেকে 10 থেকে 20তম গ্রেডে এর বাইরে আর কিছু লাগবে না। তবে হ্যাঁ, বিসিএস এর জন্য এর বাইরে কিছু পড়া লাগবে। বিসিএস এর জন্য এই বইটা 70% প্রস্তুতি কভার করবে। 80%ও করে, কিন্তু আমরা 70ই বললাম। আর 30% বিসিএস প্রিপারেশন এই বইটার বাইরে আপনাকে যেতে হবে। সেটা কি পড়তে হবে সেটা আমি বলে দিব, আমরা জব কমিটমেন্ট গবেষণা দল বলে দিব। প্রিয় ভাই বোনেরা, আমার কথা অনেকে বিশ্বাস করেছেন, অনেকে করেন নাই। এই জানুয়ারিতে 8 জানুয়ারি যে পরীক্ষা হয়েছে, আলহামদুলিল্লাহ 8 জানুয়ারি প্রাইমারি স্কুলে যে পরীক্ষা হয়েছে সেখানে 90% প্লাস প্রশ্ন এই বই থেকে হুবহু কমন আসছে। আমি ওপেন ডাইসে দাঁড়িয়ে, ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি, আমার পেড ব্যাচের স্টুডেন্টরা এখানে আছে। আমি যদি মিথ্যে কথা বলতাম আমার পেড ব্যাচের স্টুডেন্টরা আমার গালি দিত, কারণ এটা মানুষের ক্যারিয়ারের ব্যাপার। আমার পেড ব্যাচের স্টুডেন্ট কি ফ্রি ক্লাসে নাই? তারা তো আছে, তারাও তো পেজ ফলো করে আমার। আমি ওপেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলছি। ইভেন যেদিন পরীক্ষা হয়েছে প্রাইমারির, সেদিন আমি ফেসবুক পেজে পোস্ট দিয়েছি পৃষ্ঠা নাম্বার মেনশন করে, এই যে এত নাম্বার পেজ থেকে এই প্রশ্ন আসছে। ইভেন প্রাইমারি কয়েকদিন পরে মৎস্যতে একটা পরীক্ষা হয়েছে 10ম গ্রেড, প্রায় 100% প্রশ্ন কমন। তার কয়েকদিন পরে পোস্টাল অপারেটর একটা পরীক্ষা হয়েছে, 100% কমন। 10 থেকে 20তম গ্রেডের জন্য এই বইটার বাইরে কিছু পড়া লাগে না। এজন্য বাংলাদেশের অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেন, ভাই বইটা একটু বিক্রি করেন, কিন্তু আমি করি না। কেন করি না জানেন? 1 নাম্বার হচ্ছে এটা আমাদের পেড ব্যাচের বই। 2 নাম্বার না করার কারণ, আমি বিশ্বাস করি একটা বই পড়ে কোনো স্টুডেন্টের পূর্ণাঙ্গ চাকরির প্রস্তুতি হইতে পারে না। চাকরির প্রস্তুতি হতে হলে একটা স্টুডেন্টের 3টা জিনিস লাগে। 1 নাম্বার হচ্ছে একটা ভালো বই, 2 নাম্বার হচ্ছে দক্ষ শিক্ষক, 3 নাম্বার হচ্ছে একটা স্মার্ট রুটিন। শিক্ষক আছে, বই আছে, রুটিন নেই, এই স্টুডেন্ট ভালো করতে পারবে না। আবার রুটিন আছে, বই আছে, শিক্ষক নেই, সেও ভালো করতে পারবে না। আবার রুটিন আছে, শিক্ষক আছে, কিন্তু বই নেই, সেও ভালো করতে পারবে না। 3টা জিনিস তার লাগবে। সেই 3টা জিনিস আপনাদেরকে আমরা প্রোভাইড করছি আমাদের ডু অর ডাই ব্যাচে। একটা হচ্ছে আমাদের এই জব কমিটমেন্ট বই, আরেকটা হচ্ছে 8 পৃষ্ঠার একটা স্মার্ট রুটিন, আরেকটা হচ্ছে আমাদের দক্ষ একদল শিক্ষক প্যানেল, একদল শিক্ষক। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, আমরা শুরু করেছি শিক্ষক নিবন্ধন ডু অর ডাই প্রোগ্রাম। 4 মাসে আমরা আপনাদেরকে প্রস্তুত করে দিব। এই রুটিনটার ফলো করে আমরা পড়াবো, এবং পেড ব্যাচের স্টুডেন্টদেরকে আমরা এই বইটা ফ্রিতে দিব। এবং আমাদের একদল গবেষক শিক্ষক 4 মাস 120টা ক্লাসের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষক নিবন্ধনের জন্য পরিপূর্ণভাবে তৈরি করে ফেলবে ইনশাআল্লাহ। সো আমাদের এই ডু অর ডাই ব্যাচে মাত্র 2টা ক্লাস হয়েছে। আমরা ব্যাচটা শুরু করেছি রবিবার। আজকে কি বার? হ্যাঁ, রবিবার শুরু করেছি। রবিবার একটা ক্লাস হয়েছে, আজকে একটা ক্লাস হয়েছে, 2টা ক্লাস হয়েছে। টোটাল ক্লাস হবে 120টা। তো এই 2টা ক্লাস আপনারা রেকর্ড করে নিতে পারবেন, আর বাদ বাকি যে 118টা ক্লাস সেগুলো লাইভে পাবেন। প্রিয় ভাই বোনেরা, যদি শিক্ষক নিবন্ধনের স্বপ্নটা শেষ করে না দিতে চান, আমাদের এই ডু অর ডাই প্রোগ্রামে আপনারা এনরোল করতে পারেন। অনেকেরই আপনাদের প্রশ্ন থাকে, ভাই আমরা তো ফ্রি ক্লাস করতেছি, তো পেইডে কেন যাব? ফ্রি আর পেইডের মধ্যে কয়টা পার্থক্য আছে। 1 নাম্বার হচ্ছে, ফ্রি ব্যাচে আমরা জব সলিউশনের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আপনাদেরকে ব্যাখ্যা করে দেই, আর পেইড ব্যাচে আমরা সবকিছু বেসিক থেকে পড়াই। ফ্রি ব্যাচে আমরা এই বইটা দেই না, পেইড ব্যাচে আমরা এই বইটা দেই। ফ্রি ব্যাচে আমরা কোনো রুটিন, এই যে এই রুটিনটা ফলো করি না, 8 পৃষ্ঠার রুটিন। পেইড ব্যাচে আমরা এই রুটিনটা ফলো করি। এই 3টা পার্থক্য। তাইলে কি ফ্রি ক্লাসের কোনো দাম নাই? আমি চ্যালেঞ্জ করছি, বাংলাদেশের যে কোনো কোচিং এর পেইড ব্যাচের থেকে আমাদের ফ্রি ক্লাসের কোয়ালিটি অনেক ভালো, আর আমাদের ফ্রি ক্লাস থেকে আমাদের পেইড ব্যাচের কোয়ালিটি আরো 100 গুণ ভালো। সো কোথায় আপনি পড়বেন সেটা একান্ত আপনার সিদ্ধান্ত। তবে যারা ভর্তি হতে চান, আগামীকাল সারাদিনও আমরা ভর্তি নিব, তারা আমার এই নাম্বারটা একটু লিখে রাখবেন, 01791660747। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ভর্তি হতে চাই লিখে মেসেজ করবেন। ভর্তি হতে চাই লিখে মেসেজ করলে আমাদের টিম আপনাকে বিস্তারিত তথ্য জানিয়ে দিবে। একজন বলছে নিবন্ধনের জন্য এই বইটা কতটা পারফেক্ট। আমি এক বাক্যে বলবো, নিবন্ধনের 95% প্রশ্ন ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে, বাকিটা আল্লাহর হাত ইনশাল্লাহ। ওকে, সো প্রিয় ভাই বোনেরা, সবাই হচ্ছে একটু নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। আগামীকাল সন্ধ্যা 7টার মধ্যে যদি আপনারা ভর্তি হন, 48 ঘন্টার মধ্যে এই বইটা ফ্রিতে পেয়ে যাবেন।
আর ভর্তি ফি হচ্ছে আমাদের, আমরা দুইটা ব্যাচে এখন ভর্তি নিচ্ছি। একটা হচ্ছে বিসিএস ডু অর ডাই ব্যাচ, আর একটা হচ্ছে মানে শিক্ষক নিবন্ধন প্রাইমারি খাদ্য অধিদপ্তর ডু অর ডাই ব্যাচ। এই বিসিএস ডু অর ডাই ব্যাচে আমাদের কোর্স ফি 4,000 টাকা, 50% ছাড়ে ভর্তি হতে পারবেন 2,040 টাকা। আর শিক্ষক নিবন্ধন প্রাইমারি 10 থেকে 20তম গ্রেড, এটাও কোর্স ফি 4,000 টাকা, 50% ছাড়ে কোর্স ফি হচ্ছে 2,040 টাকা। সুতরাং আপনারা বিসিএস এর জন্য মানে 51তম বিসিএস এর জন্য 2,040 টাকা নিচ্ছি আমরা। আর শিক্ষক নিবন্ধন প্রাইমারি খাদ্য অধিদপ্তর 10 থেকে 20তম গ্রেড কম্বাইন যে ব্যাচ, ওইটার ফিও 2,040 টাকা। দুইটা যে কোনো একটাতে ভর্তি হলে আপনি বইটা ফ্রিতে পেয়ে যাবেন। আগামীকাল যদি আপনি ভর্তি হন সন্ধ্যা 7টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে ভর্তি হওয়ার এই বইটা আপনার কুরিয়ারে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো প্রিয় ভাই বোনেরা, কেউ মিস করবেন না। যদি শিক্ষক হতেই চান, আমাদের ডু অর ডাই ব্যাচ ইনশাআল্লাহ আপনার জন্য কতটা হেল্পফুল হবে আপনি এখন কল্পনাও করতে পারবেন না। ঠিক আছে, তো সবাই হচ্ছে কালকে সন্ধ্যা 7টার মধ্যে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এবার 12 নম্বর প্রশ্নে চলে গেলাম, চলেন। 12 নম্বর, দেয়ার আর মেনি ওয়েজ অফ। এই যে অফ কি একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয় বলেন তো? ভার্বের সাথে আইএনজি। সো বলেন উত্তর কোনটা হবে? বলেন উত্তর কোনটা হবে? একজন বলেছেন ভাইয়া বইটার প্রাইস কত? ভাই একজন বলেছেন পেইড বেচেন নাকি উনি লিংকে ঢুকতে পারেন না। আপনি আমাদেরকে এই নাম্বারটাতে কল দিয়েন, যে নাম্বারটা দিলাম। বলেন এটার উত্তর কোনটা হবে? দেয়ার আর মেনি ওয়েজ অফ ড্যাশ নার্ভাস ব্রেকডাউন, কোনটা হবে উত্তর? উত্তর হবে হচ্ছে আমাদের ওভারকামিং। তাই তো, হয়ে গেল, ডান। ওকে, চলেন পরের প্রশ্নে চলে যাই, দেখি পরের প্রশ্নে কি আছে। বলা হয়েছে দ্য ইঞ্জিনিয়ার ইনসিস্ট অন। এই যে অন কি একটা প্রিপোজিশন, তো আপনাদেরকে কি শিখাইছি? প্রিপোজিশন প্লাস ভার্ব প্লাস আইএনজি। বলেন উত্তর কোনটা? বলেন উত্তর কোনটা? একজন বলছেন স্যার সাবজেক্টিভ নাকি জেনারেল। ভাই এটা একটা বোকার মতো আপনাদের চিন্তা। সাবজেক্টিভ আপনাদের কেন কোচিং করতে হবে? আপনি যে সাবজেক্টে পড়ছেন এই সাবজেক্টে যদি একটা ভালো বই আপনি পড়েন না, আমরা বলে দিব কোনটা ভালো বই, আপনি সুন্দরভাবে এই সাবজেক্ট ভালো করতে পারবেন। ঝামেলা প্রত্যেকের হবে জেনারেল পার্টে, বলে যে সাবজেক্টিভ পড়াবেন কিনা। ভাই 4 বছর আপনি অনার্স করছেন, মাস্টার্স করছেন, সাবজেক্টিভ আপনার কয়টা ক্লাস দিবে? যে কোচিং গুলা বলে সাবজেক্টিভ পড়াবে, কয়টা ক্লাস দিবে আপনারে? 5টা ক্লাস, 6টা ক্লাস। 4 বছর 5 বছর আপনি যেটা পড়ছেন 4-5টা ক্লাস দিয়ে আপনাকে শিখিয়ে ফেলবে? এটার জন্য ভালো একটা বই যথেষ্ট। কিন্তু আপনি এখন ভয় পাইতেছেন, মনে মনে আমি পারবো না। কিন্তু যখন একটা বই বাজারে আসবে, ভালো বই, দেখবেন আপনি সবই পারেন। ওকে, তাহলে উত্তর কোনটা হবে? ইউজিং। ওকে, এবার চলেন পরের প্রশ্নে চলে যাব ইনশাআল্লাহ। 14 নম্বর, ডেসপাইট ড্যাশওয়ার্ড হি ফেইলড দ্য এক্সামিনেশন। এই যে ডেসপাইট, এটা একটা প্রিপোজিশন। সো আমরা জানি প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। সো উত্তর কোনটা হবে বলে দেন? উত্তর কোনটা হবে বলে দেন? প্রিয় ভাই বোনেরা, তাহলে উত্তর হবে স্টাডিং। আশা করি ক্লাসটার মাধ্যমে আপনারা এতটুকু বুঝতে পারছেন যে বেসিক জানা থাকলে অল্প একটু পরে শত শত প্রশ্ন চোখের নিমিষে সলভ করে ফেলা যায়। তাহলে সবাই বলবো নো বেসিক নো জব। বেসিক যার চাকরি তার। আজকে এ পর্যন্তই। আগামীকাল রাত 10টায় আবার দেখা হচ্ছে বিজ্ঞান ক্লাসে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।